আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি শীতকালের সবথেকে মজার পিঠার রেসিপি নিয়ে। পিঠাটা হচ্ছে ভাপা পিঠা। দেখতে থাকুন শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। এখানে আমি ভাতের চাল মিল থেকে ভাঙিয়ে নিয়ে আসছি। ভাতের চাল একদম শুকনো ভাতের চাল দিয়েছি। সেখান থেকে ভাঙিয়ে নিয়ে এসে এটা যে গুঁড়া গুঁড়া সুজির মতো হয়েছে, এইগুলো পানিতে ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে অল্প একটু পানি দিয়ে মাখিয়ে রাখছিলাম যেন ভিতর থেকে নরম হয় পিঠাটা। ভিজিয়ে না রাখলে এটা হয় না। এটা চালের একদম শুকনা চাল, যে ভাতের চাল আছে সেটা মিল থেকে ভাঙানো হয়েছে আর কি। তারপর 1 ঘন্টা পর আমি যে আবার কিছু পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিলাম সুন্দরভাবে। কিছু লবণ দিয়েছি, লবণ দিতে ভুল করবেন না। এই যে মাখিয়ে নেওয়ার পর কিভাবে বুঝবেন যে পারফেক্টভাবে মাখানো হয়েছে? এই যে হাতের মধ্যে নিলাম, নিয়ে এইভাবে মুঠ করলাম, করে এইভাবে নাড়া দিলে এটা খুলে আসবে। শক্ত মুঠ হবে কিন্তু চাপ দিলে আবার খুলে যাবে। এইভাবেই বুঝতে হবে যে এটা পারফেক্টভাবে হয়েছে। আপনাদের জন্য আমি আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এই যে মুঠ করে নিলাম, এবার চাপ দিলাম, খুলে আসলো। চলুন এবার পিঠাটা বানানো যাক। এই যে প্রথমে অল্প কিছু পরিমাণ এই যে চালের গুঁড়াটা দিয়ে দিলাম, এটা মাটির সারা। তারপর মাঝখানে একটু গুড় দিয়ে দিলাম, এটা বাসায় তৈরি গুড়। এইগুলো নরম, পাটালি না। এই যে আবার এইভাবে উপর থেকে কিছু দিয়ে দিলাম। আর একটা দেখাচ্ছি আপনাদের, যে অল্প কিছু চালের গুঁড়ি নিলাম, নিয়ে এর মধ্যে গুড় দিব। যদি পাটালি গুড় হয় অবশ্যই গ্রেট করে দিতে হবে। গ্রেট করে তারপর দিতে হবে অল্প ওপর থেকে ছিটিয়ে। যে আবার কি ওপর থেকে কিছু দিলাম চালের গুঁড়া দিয়ে এইভাবে বানিয়ে নিয়েছি। সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। এই যে মিষ্টির জাল আছে, মিষ্টির প্যাকেটে যে জাল, সেই জাল দিয়ে এর মুড়িয়ে নিলাম। এবারে যে হাঁড়িতে পানি গরম বসিয়েছিলাম, তার উপরে এটা মাটির সারা বলে আমাদের এখানে, মাটির খোলা। এই মাটির খোলার উপরে বসিয়ে সমস্ত পিঠাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে 1 থেকে 2 মিনিট বা 1.5 মিনিটের মধ্যে পিঠাগুলো হয়ে যায়। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। আমি একটা একটা করে সব পিঠা এইভাবে উঠিয়ে নিচ্ছি। পিঠাটা দেখেই বোঝা যাচ্ছে অনেক সুন্দর হয়েছে বা পারফেক্টভাবে ভিতর থেকে হয়েছে। এই যে দেখুন, আমি এইভাবে সবগুলা পিঠা এইভাবে বানিয়ে নিব। একটা পিঠা আপনাদের ভেঙে দেখাই কেমন হয়েছে। এই যে দেখুন ভিতর থেকে কতটা সুন্দর দেখাচ্ছে, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলা। এই যে আমার সমস্ত সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এই যে একবারে দেখাচ্ছি সব পিঠা। এই যে দেখুন কতটা নরম হয়েছে, তুলতুলা হয়েছে। দেখুন একবার, এই যে ভিতরটা কত সুন্দর লাগছে দেখতে।